বিয়ে বাড়ির বোরহানি আমরা অনেকে পছন্দ করি, কিন্তু বিয়ে বাড়ির বোরহানি কেমনে বানাই আমরা জানি না। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়ে বাড়ির অথেন্টিক বোরহানির রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এতদিন মনে করতাম বোরহানি বাবুর্চি বানাই না, আসলে যারা দই সেল করে তারাই এসে বানাই দিয়ে যায়। ওনাদেরকে আমি 35 কেজি দই আনার জন্য বলছিলাম, ওনারা নিয়ে আসলো দুটা ড্রামে করে। ড্রামের ঢাকনা খুলে ডাইল গুটানির মতো ভালো করে ঘুটে নিল দইকে। বড় একটা ডেকচির উপর সুতির কাপড় বাঁধলো, তারপর দইগুলো ড্রাম থেকে ঢেলে দিল, তারপর নেড়ে চেড়ে দিচ্ছিল যেন দইগুলো নিচে পড়ে। অন্য একটা ড্রামে অল্প করে পানি নিয়ে প্রথমে পুদিনা পাতা বাটা দিল, তারপর কাঁচামরিচ বাটা, তারপর সাদা সরিষা, তারপর আদা দিল, তারপর দিয়ে দিল জিরা গুঁড়ার পরে দিল বিট লবণের পরে দিল লবণ। তারপর সবকিছু ভালো করে ঘুটাই মিশাই নিল। সবকিছু ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে ড্রাম থেকে পাতিলে ঢাললো। কাপড়টা বাঁধা ছিল, উনি হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিল যেন ক্লিয়ার করে পরে নিচে। সুতির কাপড়টা খুলে ফেলতেছিল, পাতিলে একটা বরফ দিয়ে দিল। সুতির কাপড়টা ভালো করে পেঁচাচ্ছিল যেন এখানে যা আছে তা চিপে পড়ে। সুতির কাপড়টা পেঁচ খুলে দুইজনে ধরলো, অল্প একটু পানি দিল, তারপর আবার চাপতেছিল, আরেকটা বরফ দিয়ে দিল বুড়ানির মধ্যে। তারপর চিনি দিয়ে দিল, চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মেশাচ্ছিল। তারপর দিল টমেটো সস দিয়ে পাতিলটা ঢেকে রাখলো অনেকক্ষণ। একটা চামচ নিয়ে ভালো করে নেড়ে আমাকে একটা গ্লাসে দিচ্ছিল খেয়ে দেখার জন্য টেস্ট কেমন হয়েছে ওইটা। মাশাআল্লাহ, খেয়ে দেখলাম মজা হয়েছে। রাতে ভাত খেতে বসে প্রথমে এক গ্লাস বোরানি নিয়ে নিলাম। আমার আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।